ডাকসু নির্বাচনের বিষয়ে বিভিন্ন খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিন্ডিকেট সভায় গঠনতন্ত্র এবং আচরণবিধি অনুমোদন দেওয়ার পর আসলে ক্যাম্পাস মোটামুটি জমে উঠতে শুরু করেছে। বিশেষ করে সরকারের দলের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা সকাল থেকে কিন্তু কলা ভবন এবং মধুর ক্যান্টিন এলাকা মাতিয়ে রেখেছে। একের পর এক মিছিল নিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে। আমরা যদি সেটি দেখাতে চাই দর্শকদেরকে, তাহলে দেখবো যে অনেক ছাত্রছাত্রী কিন্তু এখানে একত্রিত হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন ডাকসু নির্বাচনকে সামনে রেখে। এতদিন পর্যন্ত আসলে নির্দিষ্ট হয় এতদিন পর্যন্ত জানা যায়নি আসলে কাদের ছাত্রতা থাকছে, অর্থাৎ কারা নির্বাচনে দাঁড়াতে পারবে। কিন্তু এখন যেহেতু মোটামুটি বিষয়টা নিশ্চিত হয়ে গেছে, ফলে প্রত্যেকে আশাবাদী হয়ে উঠছেন যারা নির্বাচনের যোগ্য তারা ডাকসু নির্বাচনে প্রার্থী হতে পারবেন। অন্যদিকে বাম ছাত্র সংগঠন ছাত্র সংগঠন যেগুলো আছে, ছাত্রদল সহ, তারা প্রত্যেকেই দাবি করছে যে তারা যে দাবিগুলো উত্থাপন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, সেই দাবিগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো রাখেনি, বরং তাদের নির্বাচনের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করেছে। যেমন ছাত্রত্ব নিয়ে, যেহেতু দীর্ঘদিন ধরে ছাত্রদল ক্যাম্পাসে নেয় বা বাম ছাত্র সংগঠনের অনেকেরই নিয়মিত ছাত্রত্ব নেই, তারা হয়তো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। সেক্ষেত্রে তারা অসন্তোষ প্রকাশ করেছে। তবে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি তারা সেটি হচ্ছে ভোট কেন্দ্রগুলো। তাদের বরাবর দাবি ছিল যে ভোট কেন্দ্রগুলো যাতে একাডেমিক ভবনে হয়, অর্থাৎ হলের বাইরে হয়, কিন্তু সেই দাবি পূরণ হয়নি। সেক্ষেত্রে তারা বলছে যে এখনও দাবি করছে যে পুনরায় সিন্ডিকেট সভা আহ্বান করে যাতে ভোট কেন্দ্রগুলো হলের বাইরে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে তারা বলছেন যে মোটামুটি সহ অবস্থান নিশ্চিত হবে। তো সবগুলো সংগঠনই তৎপর রয়েছে ডাকসু নির্বাচন নিয়ে। প্রচারণাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। ইমদাদ। ডাকসু নির্বাচনের বিষয়ে বিভিন্ন খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইকরাম।